পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ঠাকুরকে ভোগ দিয়ে থাকি, তো ভোগটা ঠাকুরকে কেন দিতে হয়? পরম দয়াল ঠাকুর কি বললেন যে কেন ঠাকুরকে ভোগ দিতে হয়? আসুন সেটাই আজকে আমরা শুনব। ঠাকুর আলোচনা প্রসঙ্গে কি বললেন, ঠাকুর নিজে মুখে বলে গেলেন কেন আমরা ঠাকুরকে ভোগ দিতে হয়। বলদেববাবু বললেন, যা জোটে তাই ভগবানের নাম করে গ্রহণ করা ভালো। সুশীলদা হিন্দি ও ইংরাজিতে কথাগুলি বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রী ঠাকুর, ভগবান আমার সহায় আছেন, তাই তেমনতর গ্রহণ করা ভালো, যা দিয়ে আমার সত্তার পূজা হয়, পোষণা হয়। সত্তা মানে আমার ভেতরে যে অন্তরে যে আমার পরম আত্মা রয়েছে, এই যে সত্তা, যিনি আত্মা, তার যেন পোষণ হয়, তার যেন পূজা হয়, এমন করে আমাদের চলা লাগে। আমরা বুঝি না, আমরা ভাবি কি আত্মা মানে হয় আমাদের যেটা ভালো লাগে সেটাই মনে আত্মা চায় বলে আমরা সেটা করি, কিন্তু না, আত্মা কি চায়? আত্মা সদা সচ্চিদানন্দময়, তিনি সর্বদা সৎভাবে চলে আনন্দ করতে চায়। কোনো অসৎ কর্ম করে অসৎ চিন্তা ভাবনাতে যে আনন্দ, সেটা কিন্তু সত্তার খোরাক নয়। সত্তার খোরাক হচ্ছে সৎ চিন্তায়, সৎকর্মে, সৎ ভাবনায় যে আনন্দ, সেটাই সত্তার কিন্তু খোরাক। সেখানে সত্তা আনন্দ পায়, সত্তার খোরাকটা মেটে, সত্তা ভালো থাকে। বলদেববাবু ঠাকুরকে বললেন, ঠাকুরকে ভোগ দেবার প্রয়োজন কি? তখন শ্রী ঠাকুর বললেন, ভোগ সকলকেই দিতে হয়, নিজেরও ভোগ লাগে। আমাদের ভোগ লাগে না? আমাদেরও তো খেতে হয়, খিদে পায়। ঠাকুরকে ভোগ দিয়ে আমরা যখন সেই প্রসাদ গ্রহণ করি, তার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠি। ঠাকুরকে যখন ভোগ দিই, তারপর যখন আমরা সেই প্রসাদটা গ্রহণ করি, সেইখান থেকে আমরা কিন্তু বেড়ে উঠি। ঠাকুরকে ভোগ দিই যা শুচি, শুদ্ধ, পবিত্র ও হৃদ্য। ঠাকুরকে আমরা কি ভোগ দেব? ঠাকুরকে কি সব কিছু আমরা ভোগে দিয়ে থাকি? দিই না তো। যেটা শুচি, যেটা শুদ্ধ, পবিত্র এবং হৃদ্য, মন যেটা চাইছে, যেটা ঠাকুরকে আমরা দিতে পারি। যেমন একটি ফল, দুটো ফল এনেছি, একটি ফলে যদি একটু পচন ধরে, সেটাকে আমরা ঠাকুর ভোগে দিই? দিই না তো। ঠাকুর ভোগে দিই কোনটা? যেটা তোর তাজা থাকে, টাটকা যেটা, সেটা আমরা ঠাকুরকে দিয়ে থাকি। যেটা শুচি, মনে হচ্ছে না ওই ব্যাগে এই ফলটা আনা হয়েছে, সেখানে ওখান থেকে ওটা দেওয়া যাবে না, সেটাও আমরা দিই না। তাহলে শুদ্ধ, পবিত্র এবং যেটা শুচি, সেটাই আমরা ঠাকুরকে থাকি। মোট কথা, আমরা ঠাকুরের কাছেও কিন্তু অশুদ্ধভাবে যাই না। স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধোয়া জামা কাপড় পরে আমরা ঠাকুরের পুজো দিতে চাই। কেন? শুদ্ধভাবে দিতে চাই, শুদ্ধভাবে ঠাকুরকে দিই। তাহলে ঠাকুরের ব্যাপারটা টোটালটাই আলাদা, যেখানে এই সত্তা যেটা চায়, সত্তার খোরাকের মতন করে আমরা বসি। তাহলে তখন আমি ঠাকুরের ভোগের প্রসাদটা খাবো, ওই শুদ্ধটা, পবিত্র এবং যেটা টাটকা, সেটা গ্রহণে আমার ভেতরের অন্তরেও একটা অন্যরকম প্রাণবন্ত হয়, একটা বেড়ে ওঠার শুদ্ধ, মানে আমি যদি শুদ্ধ, পবিত্র এবং টাটকা জিনিস যদি গ্রহণ করি, আমার ভেতরের সব কিছুতে সঞ্জীবিতও হবে ঠিক তেমনভাবেই। তার মধ্য দিয়ে আমরা শিখি কেমন করে আমাদের অন্তর্নিহিত ঠাকুরকে ভোগ দিতে হয়। যে আমার এই যে ঠাকুরকে যে আমরা ভোগ দিচ্ছি, মেন গোড়ার কথাটা কি হচ্ছে? ঠাকুরকে যে আমরা ভোগ দিচ্ছি, ঠাকুরকে সবসময়, ঠাকুর কি বললেন? যে সবসময় আমরা ঠাকুরকে পবিত্র, শুদ্ধ এবং যে টাটকা জিনিসটি, সেটাই আমরা ঠাকুরকে ভোগে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমার যে অন্তর্নিহিত, আমার যে অন্তরে ঠাকুর রয়েছে, তাকে কেমন ভোগ দিতে হয়, ঠাকুরকে কেমন, এই যে শুচি, শুদ্ধ, পবিত্র যেটা আমরা দিচ্ছি, তাহলে সেখান থেকে আমরা এটা শিখে নিতে পারি যে অন্তর্নিহিত ঠাকুরকে কিভাবে ভোগ দিতে হয়। আমরা তো ঘরে ঠাকুরকে বসিয়েছি, সেই ঠাকুরকে কেমন দিচ্ছি? শুদ্ধভাবে গিয়ে বসে দিচ্ছি, শুদ্ধ জিনিসটি ঠাকুরকে আমি ভোগে লাগাচ্ছি। তাহলে
আমার অন্তরের যে ঠাকুর আছে, আমাদের ভেতরে যে ঠাকুর আছে, এটা তো আমি নই, ওই ঠাকুরের একটা অংশ আমি তো। তাহলে আমার ভেতরের যে আসল যে ঠাকুরটাকে নিয়ে আমি রীতিমতন চলছি, যে ঠাকুর বেরিয়ে গেলে আমি শেষ, তাকে কিভাবে ভোগ দিতে হয়, এখান থেকে আমাদের এটাই শিক্ষণীয়, এটাই শেখার। তাই ঠাকুরকে ভোগ দিতে হয়। ভোগ দিতে দিতে যখন কারো মন প্রাণ আকুলভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠাকুরের পুজো দেন, দেখবেন দিতে 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 তার মন একদিন চায় যে আমার অন্তর্নিহিত ঠাকুরকে আমি কিভাবে, ঠাকুরের বিপক্ষে যেসব ঠাকুর যেসব অপছন্দ করে সেইগুলো আমি কিভাবে গ্রহণ করি, সেইভাবে আমি কিভাবে চলি। ঠাকুর শুদ্ধ পবিত্র থাকতে চায়, তাহলে আমি অপবিত্র হয়ে কিভাবে চলি? আমার অপবিত্রতা গ্রহণে, আমার যখন মনের ভিতরে আমি কিছু খারাপ কথাকে পোষণ করলাম, খারাপ চিন্তাভাবনাকে গ্রহণ করলাম, তাহলে সেটা আমার ঠাকুরের গ্রহণ হলো। সেটা ঠাকুর কখনোই গ্রহণ করতে পারছে না, ঠাকুর ছটফট করছে, তাহলে সেটা আমি গ্রহণ করতে পারি না। এই ঠাকুর ভোগের মধ্য দিয়ে কিন্তু এটা গভীরতা অনেক। দেখুন ঠাকুর এই যে কথাটা বললেন, এটা কতটা গভীরতা, যে ঠাকুর ভোগের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমার অন্তর্নিহিত, আমার ভেতরের ঠাকুরকে কিভাবে চালনা করতে হয় সারাটা দিন, আমার পড়ার মধ্য দিয়ে, আমার ভাবনার মধ্য দিয়ে, আমার চলার মধ্য দিয়ে, আমার কথা বলার মধ্য দিয়ে, আমার আচরণের মধ্য দিয়ে আমার ঠাকুরকে কিভাবে সেবা দিতে হয় একদম সারাটা দিন 24 ঘন্টা যতক্ষণ, এটা কিন্তু তাকে দিতে 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 আমাদের অন্তরে এই ভাবনাটা চলে আসে। তখন আমরা ঠিক সঠিকভাবে ধীরে ধীরে করার চেষ্টা করি এবং হয়ে উঠি তখন ঠাকুরের মতো। ঠাকুরকে ভোগ দেওয়ার তাৎপর্য এটাই। জয় গুরু, সবার মঙ্গল প্রার্থনা করি।